কি আছে ওসব দেখার দরকার নেই। আমি চাইবো না এটা যে আপনি 2 ঘন্টার সময় আমার সামনে বাতের ব্যথা কোমরের ব্যথা সারাদিন মাঠে হাড় ভাঙা পরিশ্রম করে এসে বসেছেন, কানে হাতে একটু টান মেরে দিলাম, কি পেলেন, কি শুনলেন, কি বুঝলেন, এমন আলোচনা কোথাকার কে আমরা হতে এসব কিছু বলবো না। টেনিদা গোপাল ভাঁড়ে কোনো কিছু বলবো না, কোরআন হাদিসের আলোকে কিছু আলোচনা করবো। নিয়াত করলাম अभी जख्म है मैं तुझे सबा मुझको अभी जख्म है ऐसा ना फिर से आंसू निकल आए, ऐसा ना फिर से आंसू निकल आए, गुजरे ओलम हो कि वो तो यार सताए, के मोहन के मोहन के मोहन के मोहन बोलो के मोहन के मोहन के मोहन के मोहन पे में दिन से रात से घुरे फिरे, যারো নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে, যার প্রেমে দিন শেষে রাত সে ঘুরে ফিরে, যার নামে আকাশ বৃষ্টি ঝরায় ঝরে, পাখির গলে শুনি যার গুণগান, পাখির গলে শুনি যার গুণগান, মুসলমান নবীকে চিনলাম, নবীর আহলে বাইতকে চিনলাম না। আল্লাহর নবী হাদিস পাকের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, ও আমার সাহাবীরা, ও আমার উম্মতেরা, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, আমি রাসূলুল্লাহ আমাকে যেমন তোমরা মহব্বত করো, আর এই মহব্বত করাটা যেমন তোমাদের ঈমান, ঈমানি দায়িত্ব, আমাকে না মহব্বত করলে লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। নবী আমার বুখারী মুসলিম শরীফের ভিতরে বললেন, আমি রাসূলুল্লাহ জানিয়ে দিয়ে দিলাম, কেউ তোমাদের মধ্যে কেউ ততক্ষণ পর্যন্ত মুমিন মুত্তাকি মুসলমান হতে পারবে না যতক্ষণ না পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমাকে তার মা বাপ সন্তানাদি স্ত্রী নাতি পুতি ধন সম্পদ সব থেকে আমি রাসূলুল্লাহ আমাকে না মহব্বত করতে পারবে, ওই ব্যক্তিটা মুমিন মুসলমান হতে পারবে না। ও মুসলমানেরা, এখানে শেষ নয়, নবী অন্য হাদিস পাকের ভিতরে বললেন, সাহাবীরা আমি রাসূলুল্লাহ আমাকে মহব্বত করা যেমন ঈমান, আমার আহলে বাইতকেও মহব্বত করা এটাও ঈমান। আরো জোরে হবে না সুবহানাল্লাহ। এখন আহলে বাইত কারা? নবীর বিবিরা রয়েছে, নবীর পরিবারে 4 জন কন্যা সন্তান ছিল, নবীর পরিবারে 4 জন পুত্র সন্তান ছিল। ও মুসলমান, আল্লাহ যে কুরআনুল কারীমের ভিতরে এখানে আহলে বাইতের কথা বললেন, আমরা তো জানি আহলে বাইত বলতে তাদেরকে বোঝায় যারা ঘরের ভিতরে থাকে, তাহলে প্রকৃত পরিমাণের আহলে বাইত কারা? মুফাসসির কিরামগণেরা 3টি ভাগ করেছে। এক ভাগ মুফাসসির কিরামগণেরা বললেন আহলে বাইত হলো নবী পাকের বিবিগণ। কিছু কিছু তাফসীর কারক দ্বিতীয় প্রকারের তাফসীর কারক বললেন আহলে বাইত বলতে বোঝায় নবী পাকের পুত্র সন্তানগণ। আর এক শ্রেণীর তাফসীর কারক বললেন প্রকৃত পরিমাণে আহলে বাইতকে বোঝায়, আহলে বাইত হলো প্রকৃত পরিমাণে যেটা সহিহ মত এবং বেশি সংখ্যক মানুষ গ্রহণ করেছে, সেটা আহলে বাইত হলো আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা শেরে
খোদা মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত ইমামে হাসান, হযরত ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, এই চারজন হলো আকাশুল খাস মূল আহলে বাইত। নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন, এই হাদিস শরীফটা মুসলিম শরীফের মধ্যে পাবেন, এই হাদিস শরীফটা মিশকাত শরীফের ভিতরে পাবেন। ও মুসলমানেরা, আল্লাহ নবী আমার এক তারিখে নবী আমার একটা চাদর গায়ে দিলেন, চাদরটুকু গায়ে দিয়ে আল্লাহ নবী চাদরটাকে খাড়া করে রাখলেন। এমন সময়তে হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু আসলেন, আল্লাহ নবী তাকে চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। এমন সময় ইমামে হুসাইন আসলেন, নবী আমার তাকে চাদরের ভিতরে নিয়ে নিলেন। এমন সময় হযরত মা ফাতেমা আসলেন, মা ফাতেমাকে আল্লাহ নবী চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। এমন সময় হযরত মাওলা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও আসলেন, তানাকেও আল্লাহ নবী আমার চাদরের ভিতরে ঢুকিয়ে নিলেন। চাদরের ভিতরে ঢুকিয়ে নিয়ে আল্লাহ নবী আল্লাহর দরবারে দোয়া করলেন, ও রব্বুল আলামিন, এরা আমার আহলে বাইত, এরা আমার আহলে বাইত, এরা হলো আমার আহলে বাইত। আল্লাহ পাক আমার আহলে বাইতকে আপনার দরবারে কবুল করে নিন। বলুন সুবহানাল্লাহ। নবী আমার হাদিস পাকের ভিতরে বললেন, এই হাদিস শরীফটা মিশকাত শরীফের ভিতরে রয়েছে। আল্লাহ নবী আমার বললেন, ও জগতের মানুষেরা, আমি রাসূলুল্লাহ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম, হাসান হোসেন, হাসান হুসাইন আমি রাসূলুল্লাহ আমার থেকে হয়েছে, আমি রাসূলুল্লাহ হুসাইন হাসান থেকে হয়েছি। সুতরাং ইমাম হাসান হুসাইনকে মহব্বত করা, আহলে বাইতকে মহব্বত করা, এটা ঈমান। আহলে বাইতকে যারা মহব্বত করে না, আহলে বাইতকে যারা ভালোবাসে না, আহলে বাইতকে যারা রেসপেক্ট করে না, আল্লাহ রাসূলের কথা অনুযায়ী, আমি ব্যক্তিগতভাবে বিভিন্ন কিতাবের থিওরি অনুযায়ী যারা আহলে বাইতকে মহব্বত করে না, আমি ব্যক্তিগতভাবে মনে করি তারা মুসলমান না। আহলে বাইতের প্রেম যার ভিতরে নেই, তার ভিতরে নবীর প্রেম, আর নবীর প্রেম যার কলিজায় থাকে না, সে মুসলমানের বাচ্চা হতে পারে। কারণ ইসলামটা, ইসলাম জিন্দা হচ্ছে হর কারবালা কি বাত, ইসলাম পুনরায় জিন্দা হয়েছে ইমাম হুসাইনের কারবালার মাঠে জিন্দেগি জীবনটাকে কুরবান করার বিনিময়ে। তারপরে ইসলামটা সংস্কার হয়ে পর্যন্ত এসেছে। জানেন তাদের চরিত্র, জানেন তাদের জিন্দেগি কি, তারা কত কষ্ট করেছে আমাদের জন্য, তারা কি দিয়ে গিয়েছে আমাদের জন্য, কত ত্যাগ তারা দিয়েছে। তারা আল্লাহ পাককে পাওয়ার জন্য, নবীকে খুশি করার জন্য জিন্দেগিতে তারা কত সাধনা করেছে জানেন। তার শিকি পরিমাণ আমরা করি না। আমরা এখন আহলে বাইতের বায়োডাটাও আমরা জানি না আহলে বাইত কারা। তাহলে আহলে বাইত শিখলেন, মূল আহলে বাইত, মূল আহলে বাইত আকাশুল খাস আহলে বাইত, মূল আহলে বাইত আম্মাজান ফাতেমা, ইমাম হাসান, ইমাম হুসাইন, হযরত শেরে খোদা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু। এই চারজন হলো মূল আহলে বাইত, রাসূলের পরিবার মূল। এখান থেকে বংশ পরম্পরা এসেছে, এখান থেকে কিয়ামত পর্যন্ত বংশ থাকতে থাকে। আল্লাহ নবী দিন ও দুনিয়া বাদশা হাবিবুল্লাহ নবী আমার পাক জবানের ভিতরে জানিয়ে দিয়ে দিলেন, সৈয়দ শাবাব আহলে জান্নাতুল ইমামাইনুল উমামাইন আবি মুহাম্মদ বিন হাসান ওয়া আবি আব্দুল্লাহ হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা মসজিদের মেম্বারে জুমার দ্বিতীয় খুতবাতে ইমাম সাহেব এই কথাটা বলে না, বলে না, বলে বলে তো দ্বিতীয় খুতবায় আমরা বলি তো, সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমা তাজহারা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আজকে জুমায় এটা পড়া হয়েছে না হয়নি? ও মুসলমান, তোমার ভিতরে যদি আহলে বাইতের বিরোধী থাকে, আহলে বাইতের জুম্মার দ্বিতীয় খুতবায় যদি আহলে বাইতের নামে যদি দরুদ না পড়া হয়, আহলে বাইতের নাম যদি উচ্চারণ না করা হয়, আহলে বাইতের কথা যদি জুমার খুতবায় না বলা হয়, ওই খুতবা আল্লাহর দরবারে কবুল হয় না। এজন্য
পৃথিবীর প্রতিটা মসজিদে 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 জুমার দ্বিতীয় খুতবায় যত বড় হুজুর হোক আর খেজুর হোক ইঁদুর হোক আর বাদর হোক আহলে বায়াতের নাম জুমার দ্বিতীয় খুতবায় তারা নিতে হবে, নইলেও খুতবাই নয়। প্রকাশ্য আহলে বায়াতের বিরোধী করছো কিন্তু গোপনে গোপনে চালাচ্ছ, তার মানে কি মুনাফিকের কাজ হলো পিছনে গোপনে। তাহলে আহলে বায়াত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসান হুসাইন সম্পর্কে বললেন, জান্নাতে যত যুবক যাবে সমস্ত যুবকদের নেতৃত্ব সরদার দেবে হযরত ইমাম হাসান ইমাম হুসাইন। বলুন সুবহানাল্লাহ। এবং সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, জান্নাতে যত মহিলা রমণী যাবে প্রত্যেকটা রমণী নারীদেরকে নেতৃত্ব দেবেন সরদারিনী হবে আম্মা জান খাতুনে জান্নাত রাদিয়াল্লাহু তাআলা আনহা। একবার বলুন সুবহানাল্লাহ। কিতাবের ভিতরে এসেছে আহলে বায়াতের কতটা মান আল্লাহ দিয়েছে। এই আহলে বায়াতের আল্লাহ নবী আমার বললেন, আমার সাহাবায়ে কেরামের সম্মান নবী আমার বললেন, আমার সাহাবায়ে কেরামের সম্মান হলো বনি ইসরাইল কওমের নবীদের মতন আমার সাহাবীদের সম্মান। বলুন সুবহানাল্লাহ। অর্থাৎ বনি ইসরাইল কওমে যারা নবীরা আসতেন, নবী বড় বড় নবী, ওই নবীদের যে সম্মান আল্লাহ দিয়েছেন আমার আল্লাহ পাক আমার নবীর সাহাবায়ে কেরামদের সঙ্গী সাথীদের সেই সম্মান দিয়েছে। ও মুসলমানেরা, এখানে সমাপ্ত নয়। আল্লাহ নবীর হাদিস অনুযায়ী জানা যায়, বিভিন্ন কিতাব অনুযায়ী জানা যায়, এটা তো সাহাবায়ে কেরামদের সম্মান শুনলেন। এবারে আহলে বায়াতের সম্মান বললেন। আহলে বায়াতের সম্মান হলো পৃথিবীর জমিনে অন্যান্য নবী 1 লাখ মতান্তরে 2,24,000 নবী রাসূল পয়গম্বর যত দুনিয়ার জমিনে এসেছে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সমস্ত নবী আর রাসূলদের থেকে আহলে বায়াতের মান মর্যাদা সম্মান আমার আল্লাহ আরো বাড়িয়ে দিয়েছে। জোরে হবে না সুবহানাল্লাহ। আহলে বায়াতের শান অন্যান্য নবীদের থেকে তাদের মর্যাদা আল্লাহর দরবারে বেশি। তাহলে যেখানে আহলে বায়াতের শান নবীদের থেকে বেশি, সেখানে আহলে বায়াতের মহব্বত অল্প হবে না বেশি হবে? বেশি হবে। এবারে আসি তাহলে আহলে বায়াত সম্পর্কে কম বেশি, তবে এই যে মর্যাদা এটা হলো জুজি ফাজিলাত। জুজি শরিয়াতের কিছু সিস্টেম আছে, কুল্লি ফাজিলাত আর জুজি ফাজিলাত। এই যে ফাজিলাতটা হলো অন্যান্য নবীদের থেকে তাদের মর্যাদাটা বেশি, এটা হলো জুজি ফাজিলাত। এই জুজি ফাজিলাত কি কুল্লি ফাজিলাত কি বলতে গেলে আধা ঘন্টা সময় লাগবে ডিসকাস ডেফিনিশন করতে গেলে। আমার মূল বিষয় আলোচনা। তাহলে আহলে বায়াত ব্যাপারে আমরা কম বেশি একটা কনসেপ্ট পেলাম। এবার আসেন এই ইমামে হাসান আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এনাদের জিন্দেগিতে পৃথিবীর জমিনে কেমন আমল করেছে, কেমন নবী এনাদেরকে ভালোবেসেছে, এনাদের সম্মান এই পৃথিবীর জমিনে আল্লাহর রাসূল কেমন দিয়েছেন, সাহাবায়ে কেরামেরা কেমন দিয়েছেন, এটা আলোচনা করলে বুঝতে পারবেন। আজকের আমরা আহলে বায়াতের কথা শুনলে আমাদের গায়ে জ্বলন শুরু হয়ে যায়। আজকের নবী প্রেমের কথা বললে আমাদের ভিতরে জ্বলন শুরু হয়ে যায়। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, আমার আহলে বায়াতের যে মহব্বত করবে না, আমি রাসূলুল্লাহ আমাকে যে মহব্বত করবে না, যে আলীকে মহব্বত করলো না, যে ইমামে হাসান ইমামে হুসাইনকে মহব্বত করলো না, সে মুসলমান নয়, সে মুসলমান না। নবী বলেন সে মুনাফিক। হাদিস আছে মিশকাত শরীফে, মুসলিম শরীফের ভিতরে এই হাদিসটা এসেছে। বুঝেছেন? তাহলে ইমামে হাসান ইমামে হুসাইন আহলে বায়াত এনাদেরকে মহব্বত করা ঈমান, এনাদের সঙ্গে শত্রুতা করা মানে মুনাফিক, সে মুসলমান থাকতে পারে না। মুসলমানেরা হযরত ইমামে হাসান হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে আল্লাহ পাক আল্লাহ তাআলা কেমন তাদেরকে মহব্বত করেছেন, আল্লাহ নবী কেমন তাদেরকে মহব্বত করেছেন, দুনিয়ার জমিনে তারা কেমন আমল করেছিলেন, এমন আমল করেছিলেন ওই আমল আমাদের জন্য আর শিক্ষা রয়েছে। নবী আমার বললেন এই দুনিয়ার জমিনে আল্লাহ পাক কুরআনুল কারীমের ভিতরে বললেন মডেল হলো আতিউল্লাহ, আমি তোমাদের মডেল, ওয়াতির রাসূল আমার রাসূল হলে তোমাদের মডেল, আর
উলিল আমরি মিনকুম, এই দুনিয়ার জমিনে তোমরা যাকে মডেল হিসাবে ফলো করে ব্যক্তি জীবনে চলবে এ আমার বান্দা বান্দীরা, তারা হলো সমাজে পীর মাশায়েখ গণেরা। বলুন সুবহানাল্লাহ। এই উলিল আমরের ভিতরে পড়ে আইলে এই উলিল আমরের মধ্যে ইমামে হাসান এসে গিয়েছে। এই উলিল আমরের ভিতরে হযরত হাসান পাক হুসাইন পাক এসে গিয়েছে। দুনিয়ার জমিনে তানারা কত কষ্ট নির্যাতন সহ্য করেছে, দুনিয়ার জমিনে কত রাতের ঘুম হারাম করেছে, দুনিয়ার জমিনে কত শ্বাস কি শ্বাস না খেয়ে এই দুনিয়ার জমিনে তারা আমল করেছে। একটিবারের জন্য, একটা সেকেন্ডের জন্য আল্লাহ আল্লাহ রাসূল থেকে তারা দূরে সরে যায় নাই। ও মুসলমানেরা, ইমামে হাসানকে কেমন নবী মহব্বত করতেন, এই ইমামে হুসাইনকে নবী কেমন মহব্বত করতেন। আল্লাহ নবী, দয়া নবী, মায়ার নবী এক সময় মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার আসরের ওয়াক্তে নামাজ পড়ানোর জন্য ইমামতির জায়গায় নবী আমার দাঁড়িয়ে গেলেন। ইমামতির জায়গায় নবী আমার নামাজের জন্য দাঁড়িয়ে গেলেন। আল্লাহ নবী আমার ইমামতির জায়গায় যখন দাঁড়িয়ে গেলেন, এক পর্যায়ে নবী আমার রুকুন নামাজের নিয়াত করে কেরাত পড়লেন। রুকু করে নবী যখন সিজদায় চলে গেলেন, ও মুসলমানেরা, এমন সময় ছোট্ট ইমামে হাসান, ছোট্ট ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, বাচ্চা মানুষ জানে না ইমামে হাসান ইমামে হুসাইন পাক ওই সময় নবীর সাজদারত অবস্থায়, নবী পাকের সাজদারত অবস্থায় আল্লাহ নবীর পিঠের উপর গিয়ে বসে পড়লেন। কিন্তু নবী রয়েছেন ওই সময় সিজদা রাখা অবস্থায়। আল্লাহ নবী দিন দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী আমার মদিনার মসজিদে নববী শরীফে আল্লাহ নবী আমার আসরের নামাজ পড়ার জন্য ইমামতির জায়গায় দাঁড়িয়ে গেলেন। এমন সময়ে ইমামে হাসান ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, বাচ্চা মানুষ জানে না, দৌড়ে 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 আল্লাহ নবীর মদিনার মসজিদে নববী শরীফে নবী আমার যখন সাজদারত অবস্থায় রয়েছে, এমন সময়ে ইমামে হাসান ইমামে হুসাইন আল্লাহ নবীর পিঠের উপরে গিয়ে বসে পড়ে। ও নবীর আশিকেরা, আহলে বাইতের শান কত, আমার নবী পাক কেমন তাদের মর্যাদা দিয়েছে, আহলে বাইতের গুরুত্বটা কেমন, ইমামে হাসান হুসাইনকে নবী আমার এই দুনিয়ার জমিনে কতটা মহব্বত করেছেন, শুনলে আপনি বুঝতে পারবেন। ইমামে হুসাইন যখন ইমামে হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আল্লাহ নবীর পিঠের উপরে যখন বসে পড়লেন, নবী আমার জমিন থেকে আর মাথা তোলে না। এখন যদি আমরা নামাজের মুসাল্লায় গিয়ে যদি সিজদায় যদি থাকি, আমাদের নাতি পোতারা বাচ্চারা তারা তো জানে না, তারা যদি আমাদের ঘাড়ের উপরে বা পিঠের উপরে এসে সিজদা থাকা অবস্থায় যদি এসে বসে পড়ে, শরিয়াতের মাসালা কি করবেন আপনি? বাচ্চাকে নামিয়ে দেবেন না নামাজ পড়বেন? নামাজ যদি পড়তে চান তো আপনাকে সিজদা থেকে তো ওঠা লাগবে, তাহলে ওঠাতে গেলে নামাতে হবে। আর যদি নামাতে যান তাহলে তো এটা আমলে কলিল আমলে কাসির হয়ে আমলে কলিল কাসির হয়ে গেল, অর্থাৎ বেশি কাজ হয়ে গেল। শরিয়াতের মাসলা হলো আপনি নামাজ পড়েছেন, নামাজ পড়া অবস্থায় সিজদা থাকা অবস্থায় আপনার যদি একটা টুপি পড়ে যায়, ওই টুপিটা তুলে মাথায় দিতে পারবেন, এর থেকে বেশি কাজ নামাজের মধ্যে করা যাবে না। কিন্তু নাতি যখন পিঠে থেকে নামাবেন তখন কিন্তু কাজ বেশি হয়ে যাবে, নামাজ কিন্তু হবে না। এখন শরিয়াতের মাসালা কি হবে? নাতিকে নামাবেন না নামাজ পড়বেন? যদি নামাজ পড়েন তো আপনার তো সিজদা থেকে উঠতে হবে, আর নাতিকে নামালে তো নামাজ ভঙ্গ হয়ে যাবে, কি করবেন বলেন? এই যে সমস্ত হুজুর গুলো বলে আহলে বাইত, আবার কি এদের কাছে প্রশ্ন, এদের বাড়ির নাতি নাতি যদি এরকম করে এরা কি করবে? और उत्तर परे আসছে। আল্লাহ নবী, দয়া নবী, মায়া নবী, নবী
আমার নামাজের সিজদার ভিতরে রয়েছে। এদিকে ইমামে হাসান ইমামে হুসাইন আল্লাহর নবীর নূরের পিঠের উপরে বসে আনন্দ করে আর খেলা করে। দীর্ঘক্ষণ নবীর সিজদা হয়ে যায়, নবী আমার জমিন থেকে আর মাথা তোলে না। সাহাবায়ে কেরামেরা ভাবতে লাগলেন আল্লাহ নবী তো কোনোদিন এত লম্বা সিজদা তো দেয় না, কিন্তু আজকে কেন এত দীর্ঘ লম্বা নবী সিজদা করে। এখন যদি আমি তাড়াহা দিয়া জামে মসজিদে নামাজের সাজদায় যদি আপনাদের 10 মিনিট যদি ধরে সাজদায় রেখে দেয়, আপনারা মনে মনে কি ভাববেন যে হুজুর বেটা মনে খায় হয়ে গেছে নাকি, মুড়ি টুরে গেছে নাকি, এরা উঠে না, এরা মনে কি হয়েছে না ঘুমোচ্ছে, জায়গাটা হবে তো মনে। আমি যে সাজদাটা করাই বা রুকুটা করাই সেই টাইম ছাড়া অতিরিক্ত হয়ে গেলে একটা মনের ভিতরে হবে। তো সাহাবায়ে কেরামের সাজদার ভিতরে রয়েছে, ভাবছেন নবী তো এত লম্বা সিজদা কোনদিন করে না, আজকে কেন করছে। ওই সমস্ত সাহাবায়ে কেরামদের ভিতরে একজন সাহাবী হুজুর আমার লক্ষ্য করে সাজদা থেকে মাথা তুলে দেখলেন আল্লাহর নবী পিঠের উপরে ইমামে হাসান হুসাইন বসে রয়েছে। বলুন সুবহানাল্লাহ। নবী আমার চাইলে ইমামে হাসান ইমামে হুসাইনকে নামিয়ে দিতে পারতেন, একটা কান টানতে পারতেন, নামাজের সময় বেয়াদবি করা হচ্ছে বলতে পারতেন। নবী আমার বললেন না, নামাজ পড়া অবস্থায় নবী আমার ওই পিঠের উপরে হাসান হুসাইনকে খেলা করার সুযোগ করে নিলেন। এক পর্যায়ে নবী পাকের যখন নামাজ আদা করা হয়ে গেল, আল্লাহ নবীর সাহাবায়ে কেরামেরা নবী পাককে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আপনি প্রতিদিন এই টাইম ধরে আপনি রুকু সাজদা করে আজকে কেন এত দেরি করলেন? পিঠের উপরে হাসান হুসাইন ছিল, আপনি তো তাদের নামিয়ে দিতে পারতেন, এটা কেন করলেন না? আল্লাহ নবী আমার ওই সময় বললেন, ও আমার সাহাবায়ে কেরামেরা, তোমরা ভালোবাসো আল্লাহকে, তোমরা ভালোবাসো আমি রাসূলুল্লাহ আমাকে, আমি নবী আমাকে মহব্বত করো, আল্লাহকে ভালোবাসো, আল্লাহকে খুশি করতে চাও, আমি রাসূলুল্লাহ আমাকে খুশি করতে চাও, কিন্তু আমি রাসূলুল্লাহ আজ তোমাদের জানিয়ে দিয়ে দিলাম আমি ইমামে হাসান ইমামে হুসাইনকে খুশি করতে চাই। জোরে হবে না সুবহানাল্লাহ। ও মুসলমানেরা, আল্লাহ নবী আমার বললেন, আমার সাহাবায়ে কেরামেরা, আমি ইমামে হাসান ইমামে হুসাইনকে এত ভালোবাসি, এত ভালোবাসি, এত ভালোবাসি, সাজদা থাকা অবস্থায় ইমামে হাসান ইমামে হুসাইন যখন আমার পিঠের উপরে বসলো, তারা বড় আনন্দ করেছিল, তারা বড় খুশি হয়েছিল। ওই সময় আমি রাসূলুল্লাহ তাদের নামিয়ে দিতে পারতাম, কিন্তু না, ইমামে হাসান হুসাইন যাকে যেটা করলে খুশি হয় আমি রাসূলুল্লাহ সেইটাও করতে বড় ভালোবাসি। এই জন্য ইমামে হাসান হুসাইনকে সুযোগ দিলাম, তারা আর একটু খেলা করো। তাই নবী আমার নামাজের মধ্যে ইমামে হাসান হুসাইনকে মহব্বত কে কিভাবে করেছেন? নবী কি নামাজের দরুদ শরীফ পড়েছে? এই কথা বলেন, আমরা তো নামাজের দরুদ পড়ি নাকি? ভালো করে ভাইটাল পয়েন্ট বলছি, আমরা নামাজে যখন যাই নামাজে দরুদ পড়ি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। বলুন সুবহানাল্লাহ। নামাজে আমরা এই দরুদটা পড়ি না প্রকাশ্য আহলে বাইত তুমি মানো না, প্রকাশ্য আহলে বাইতের উপরে তোমার শত্রুতা, প্রকাশ্য আহলে বাইতের উপরে তোমার বিদ্বেষ। এ মুসলমান, যে ব্যক্তির মধ্যে আহলে বাইতের বিদ্বেষ
থাকবে আহলে বায়তের উপরে। আহলে বায়তের উপরে বিদ্বেষ করেছিল মিস্টার এজিদ। এজিদ সে জাহান্নামী। আর আহলে বায়তের উপরে বর্তমান 2024-25 সালে যারা আহলে বায়তের উপরে বিদ্বেষ করবে, আহলে বায়তের উপরে বিরোধী করবে, ওরাও জেনে রাখবেন ওই এজিদের বংশধর। ও মুসলমানেরা শুনে নেন, জেনে নেন, আমরা নামাজের ভিতরে যে দরুদ পড়ি, আল্লাহ পাক বললেন ওই নামাজের ভিতরে আমার নবীর নামে, নবীর পরিবারের উপরে যদি দরুদ তুমি না পড়ো, আহলে বায়তের উপরে যদি দরুদ না পড়ো, তোমার নামাজ আমি আল্লাহ কবুল করব না। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ও মুসলমানেরা ভুল আমার বুঝবেন না, আল্লাহ নবী এদিকে নামাজের ভিতরে আমরা আহলে বায়তকে ভালোবাসি মানে দরুদ পড়ার ভিতরে আল্লাহর নবী নামাজের মধ্যেই আহলে বায়ত ইমাম হাসানকে ভালোবাসেন নিজের পিঠের উপরে নিয়ে। বোঝা গেছে? ক্লিয়ার? আমার কথা ক্লিয়ার হয়েছে? আমরা নামাজের মধ্যে আহলে বায়ত আনছি, নামাজের মধ্যে, কারণ আমাদের কাছে তো আহলে বায়ত নেই এখন। আর নবী জীবিত থাকা অবস্থায় আহলে বায়তকে মহব্বত করছেন নামাজের ভিতরে পিঠের উপরে করে নিয়ে। আরেকবার বলুন সুবহানাল্লাহ। সমান সমান একই। এজন্য নবীর নামাজ হয়ে গেছে, বুঝছেন? তাহলে আহলে বায়তকে নবী আমার নামাজেও ছাড়েন, তাহলে আমাদের ছাড়া যাবে? এখানে সমাপ্ত নয় মুসলমান। আল্লাহ নবীর নবী আমার মদিনার মসজিদে নববী শরীফের সামনে আল্লাহ নবী আমার বসে রয়েছে। এমন সময় বাচ্চা বাচ্চা ইমামে হাসান ইমামে হুসাইন দৌড়ে দৌড়ে আল্লাহ নবীর সামনে আসলেন। আল্লাহ নবীর সামনে এসে বললেন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ও আমার নানা জান, আমার নানা গো, মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার শহরে শহরে, মদিনার বাড়ি বাড়ি, মদিনার গ্রামে গ্রামে, মদিনার বংশে বংশে আমি হাসান হুসাইন দেখলাম আমার মদিনাবাসী ছোট ছোট ভাইয়েরা তাদের আব্বা তাদের ঘোড়ার পিঠের উপরে নিয়ে চাপায়। ও আমার নানা জান, নানু ভাই, আমাদের মনে বড় আশা জেগেছে একটু ঘোড়া চাপার জন্য। সেই জামানার ঘোড়া যেমন তেমন ঘোড়া নয়, সেই জামানার ঘোড়া কেনার মতো নতো, সেই জামানার মানুষের ভালোভাবে ছিল না। এখন BMW গাড়ি সবার কেনার ক্ষমতা আছে নাকি? আছে? BMW জানেন দাম? 1 কোটি আছে। 1 কোটি টাকাতে গাড়ি কেনার ক্ষমতা যাদের রয়েছে তাদের, কিন্তু না থাকার ভাগের মানুষ তো কম না বেশি? বেশি। ও মুসলমানেরা, আল্লাহ নবীর কাছে ইমামে হাসান ইমামে হুসাইন আবদার করলেন, নানা জান আমাদের ঘোড়া চাপাতে হবে, ঘোড়া চাপার বড় আমাদের আশা জেগেছে। আল্লাহ নবী আমার বললেন, ও আমার নানা ভাই হযরত ইমাম ও হাসান হুসাইন, তোমরা জানো আমি রাসূলুল্লাহ এই দুনিয়ার জমিনে সবথেকে গরীব। আমি আমার আল্লাহর কাছ থেকে, আমার মালিকের কাছ থেকে, আমার রবের কাছ থেকে আমি চেয়ে নিয়ে চললাম, আল্লাহ আমি মুহাম্মদ দুনিয়ার জমিনে যতদিন থাকতে চাই আল্লাহ আমার গরিবী হালাতে রেখে দিন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবীকে প্রশ্ন করা হলো, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি কেন গরিব থাকতে চান? নবী আমার এটাও বললেন, আমি রাসূলুল্লাহ আল্লাহ আমাকে অফার করেছিল, অফারটা হলো এটাই, আল্লাহ বলেছিল হে আমার হাবিব, হে আমার বন্ধু, আপনি যদি চান আমি আল্লাহ পাক আপনার তাজিমে, আপনার সম্মানে, আপনার মহব্বতে, আপনার ভালোবাসায় ওই যে আরবের উট পাহাড় দেখতে পাও, আমি আল্লাহ পাক তোমার সম্মানের খাতিরে ওই উহুদ পাহাড়টা সোনায় পরিণত করে দেব। আল্লাহ নবী বললেন, ও রব্বুল আলামিন, না 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 না, আমি এতিম নবী, আমি বাহারা নবী, মাহারা নবী, আমি সোনার পাহাড় চাই না। আল্লাহ দুনিয়ার জমিনে আমি মুহাম্মদুর রাসূল
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গরিবই থাকতে বড় ভালোবাসে। আল্লাহর নবীকে প্রশ্ন করা হয়েছিল, ও রাসূল গো, আল্লাহর নবী, আল্লাহ আপনাকে অফার দিয়েছিল, আপনি কেন অফারটুকু নেননি? আপনি কেন ধনী হলেন? আল্লাহর নবী সেদিনে কি বলেছিল? ও আমার সাহাবায়ে কেরামেরা রে, এই দুনিয়ার জমিনে আমি রাসূলুল্লাহ আমার জামানা থেকে কিয়ামত পর্যন্ত আমার কোটি 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 উম্মতেরা দুনিয়ার জমিনে আসবে। ও আমার সাহাবায়ে কেরামেরা, ওই সমস্ত উম্মতের ভিতরে অধিকাংশ উম্মত হবে গরিব। ওদের জামানায় ওদের পিরিয়ডে কারো দুতলা বাড়ি দেখলে মনে বড় কষ্ট পাবে, গাড়ি দেখলে কষ্ট পাবে, জমি দেখলে কষ্ট পাবে, ফেরি দেখলে কষ্ট পাবে, সম্পদ দেখলে কষ্ট পাবে। আমি রাসূলুল্লাহ এই কারণে গরিব থাকতে চাই। আমি রাসূলুল্লাহ আখেরি জামানার উম্মত গরিব উম্মতের সান্ত্বনা হিসাবে থাকতে চাই। আরো জোরে বলে, কারণ সেদিনে তাদের সামনে কেউ সেদিনে বুলেট গাড়ি চাপলে, সেদিনে BMW গাড়ি চাপলে, সেদিনে আপনার অ্যাপাচি চাপলে, সেদিনে আপনার I-20 চাপলে গরিব উম্মতেরা দেখলে বড় কষ্ট পাবে, কষ্ট পাবে। হারে আমার যদি টাকা থাকতো ওদের মতন ইটালিয়ান, এশিয়ান, মার্বেল, প্যারিস দিয়ে আমিও ডিজাইন ডেকোরেশন করে ঘর বানাতে পারতাম। মনে মনে কষ্ট পাবে। এই সময় আমি রাসূল আমার কথা তাদের অন্তরে মনে পড়ে যাবে। হারে আমার দয়ার নবী ছিল গরিব, তিনিও তো গরিব অবস্থায় কেটেছে। এইটা দেখে তারা তাদের অন্তরে সান্ত্বনা দিতে পারবে। এই সান্ত্বনার জন্য আমি রাসূল ধনী হতে চাইনি, গরিবী হালটাকে বেছে নিয়েছি। বলুন সুবহানাল্লাহ। নানু ভাই, সুতরাং এই কারণে আমি আল্লাহর কাছ থেকে আমি পয়সা নেই না, আমি ধনী হতে চাই না। ও নানা ভাই, ওই ঘোড়া কিনে দেওয়ার মতন পয়সা আমার নাই। নানা ভাই রাগ করো না, রাগ করো না। ও আমার ইমামে হাসান, ইমামে হুসাইন, তবে আমি এতটুকু বলতে পারি, আজকের তোমাদের খুশির জন্য আমি তোমার নানা মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি তোমাদের পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ ঘোড়া তোমাদের চড়াবো। সুবহানাল্লাহ। ওই সময় ইমাম হাসান, ইমাম হুসাইন বললেন, ও আমার নানা যান, এই বললেন আপনার কাছে পয়সা নাই, এই বললেন আপনার কাছে টাকা নাই, আবার আপনি পৃথিবীর শ্রেষ্ঠ ঘোড়া কোথায় পাচ্ছেন? আল্লাহর নবী বললেন, এ আমার হাসান রে, আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য এই পৃথিবীর জমিনে ঘোড়া হয়ে গেলাম। আল্লাহ নবী ঘোড়া বেঁধে গেলেন, ঘোড়া বেঁধে গেলেন। ইমামে হাসান, ইমামে হুসাইনকে নবী আমার পিঠের উপরে বসিয়ে দিলেন, পিঠের উপরে বসিয়ে নিলেন। আল্লাহ নবী, নূরের নবী, দয়ার নবী ঘোড়া সাজলেন। নবী আমার ঘোড়া সাজে, নবী আমার ঘোড়া সাজে। নবী আমার খুশি করে কাকে? ইমামে হাসানকে। নবী আমার খুশি করে কাকে? ইমামে হুসাইন পাক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে। এমন সময় হযরত ওমর ফারুক হুজুর আমার আসতে লাগলেন। আল্লাহ নবীর এই অবস্থা দেখে নবী পাকের সঙ্গে বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার জমিনে আমি ওমর আমার লাইফে কত বড় বড় ঘোড়া দেখেছি, কিন্তু আল্লাহর সৃষ্টির ভিতরে পৃথিবীর জমিনে এই মুহূর্তে আপনি যে ঘোড়া সেজেছে, এমন ঘোড়া আমার চামড়ার চোখে দেখি না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, ও বাবাজি ওমর, বরং না না, শুধু ঘোড়াকে ভালো বলো না, ঘোড়াকে ভালো বলো না, কারণ ঘোড়ার থেকে দামি হয় দামিওয়ালা ঘোড়া তিনি চাপে, যিনি হয় দামি। বলুন সুবহানাল্লাহ। BMW গাড়ি কি সবাই চাপতে পারে? ক্লিয়ার হচ্ছে? তাহলে ওই ঘোড়া নবী পাকের আরো 3টে মেয়ের সন্তানেরা ছিল, কেউ চান্স পায়নি। নবী পাকের 4খানা পুত্র সন্তান ছিল, তারাও চান্স পায়নি। আল্লাহর নবী অন্যান্য নাতি পোতারাও ছিল, তারা কেউ চান্স পায়নি। অনলি ফর জাস্ট ফর ইমাম হাসান और ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলুন সুবহানাল্লাহ।
তাহলে নবী আমার নামাজি ইমাম হোসেনকে বললেন না, আহলে বাইতকে নবী আমার বললেন না। দুনিয়ার জমিনে পয়সা নাই তাই বলে ইমাম হাসান হুসাইন কষ্ট পাবে? নবী আমার ইমাম হাসান হুসাইনের জন্য ঘোড়া বেনে গেলেন, সেই ঘোড়ার পিঠে ইমাম হাসান হুসাইন। বুঝেছেন কি জিন্দেগি, কি ভালোবাসা তাদের কলিজার ভিতরে ছিল। এবং এখান থেকে আমাদের মডেল শিক্ষা নিতে হবে। যার ভিতরে আহলে বাইতের প্রেম থাকবে না, যার ভিতরে আহলে বাইতের মহব্বত থাকবে না, গুস্তাখি থাকবে না, সে মুসলমান নয়, মুসলমান নয়, সে বেঈমান, সে মুসলমান নয়, মুসলমান। কারণ আহলে বাইতকে শত্রুতা করেছে, ইতিহাস বলছে, কিতাব বলছে এজিদি মার্কা লেখা। সুতরাং আজ 2025 সালে আহলে বাইতকে যারা মহব্বত করে ভাবতে হবে ওদেরই বংশ। আর এজিদ বেটা যাবে জাহান্নামে, ওর অনুসারী যাবে সব জাহান্নাম। আমরা হুসাইনি মুসলমান, আমরা সুন্নি মুসলমান, আমরা আল্লাহ নবীকে যেমন মহব্বত করি, সাহাবায়ে কেরামকে যেমন মহব্বত করি, ঠিক আমরাও আমাদের অন্তর দিয়ে আমাদের জীবনটাকে উজাড় করে আহলে বাইতকে মহব্বত করি এবং মৃত্যুর আগ পর্যন্ত করা যাবে তো ইনশাআল্লাহ। আমার বাজি ভাইয়ানেরা, এই আহলে বাইতের অন্যতম সদস্য আম্মা জান খাতুনে জান্নাত ফাতেমা তাজহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আম্মা জান আমার ইমামে হাসান ইমামে হুসাইনকে কেমন মহব্বত করতেন, আল্লাহর নবী আল্লাহ পাক কেমন মহব্বত করতেন, ফেরেশতা জিবরাইল কেমন মহব্বত করতেন, একটু আলোচনা করলে আপনারা বুঝতে পারবেন। আম্মা জান ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মা জান কেমন ধরনের মানুষ ছিলেন, দুনিয়ায় আমার আল্লাহর সঙ্গে কেমন সম্পর্ক করেছিলেন, নবীর সঙ্গে তার কেমন সম্পর্ক ছিল। শুধু বাপ বেটা, বাপ বেটি শুধু সম্পর্ক ছিল না, একদিকে যেমন বাপ বেটির সম্পর্ক ছিল, অন্যদিকে নবী এবং উম্মতেরও সম্পর্ক ছিল। বলুন সুবহানাল্লাহ। নবীর কন্যার মধ্যে শ্রেষ্ঠতম কন্যা এদিক দিয়ে আম্মা ফাতেমা, আহলে বাইতের দিক দিয়ে আম্মা ফাতেমা, উম্মতের দিক দিয়ে মহিলাদের মধ্যে নাম্বার 1 আম্মা ফাতেমা। ও মুসলমানেরা, এক তারিখে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু দুইজন হুজুর আম্মা জানের কাছে গেলেন। আম্মা জানকে গিয়ে বলতে লাগলেন, মা আজকে ঈদের দিন মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার গ্রামে গ্রামে, মদিনার শহরে শহরে কত আমার ভাইরা নতুন জামা গায়ে দেয়। ও আমাদের মা জরুরি, আমরা কি এমন করে গেছি ঈদের দিনে কি আমাদের গায়ে নতুন জামা উঠবে না? এই জামানায় যত গরিব হোক না কেন, ঈদের দিনে যতই গরিব হোক না কেন, অল্প দামের হলেও নূতন পোশাক গায়ে দেয় না, দেয় না, দেয়। কিন্তু তৎকালীন জামানায় আল্লাহ নবীর পরিবারের সংসার কেমন ছিল? ও মুসলমানেরা, দুই ভাই গিয়ে আম্মা ফাতেমার কাছে বাহানা করেছে। কেন নাম সন্তানেরা বেশি বাহানা করে বাপের থেকে মায়ের কাছে বেশি, কথা ঠিক না? সন্তানেরা বেশি আবদার করে মায়ের কাছে গিয়ে, কারণ বাপ সারা বেলা বাড়ি থাকে না, বাপের কাছে চাইলেও হেঁকে টেড়ে দেয়, যা আশা পূরণ করে মায়ের কাছে। মাকে বন্ধু হিসাবে সহজে বাচ্চারা মেনে নেয়, এর জন্য মনের সব কথা মায়ের কাছে শেয়ার করে, তাই না? মায়ের কাছে শেয়ার করেছে। মা আমাদের কি সারা মদিনার পাড়ায় পাড়ায়, মদিনার বাড়ি বাড়ি, মদিনার গ্রামে গ্রামে আজ ঈদের খুশি উঠেছে, সবাই নতুন পোশাক পরেছে, আমরা কি গায়ে নতুন পোশাক একটু গায়ে দিতে পারবো না? মা আবদার করছে, কাঁদছে। ও আমার মা জরুরি, ও নবীর বেটি ফাতেমা রে, আজকে রে আমাদের দুই ভাইয়ের গায়ে ঈদের পোশাক আমাদের দিতে হবে। এমন সময় কোন রকমের দুই বাচ্চাকে, গরিবের সংসার, হযরত আলী ছিলেন সেই জামানার শ্রেষ্ঠ গরিব মানুষ। আলীর সংসারে থাকা অবস্থায় কিতাবের ভিতরে এসেছে আম্মা ফাতেমা ওনার বিবাহ জিন্দেগিতে মাত্র 3খানা শাড়ি পরেছে। একটা মানুষ 50 বছর 3খানা শাড়ি বার করতে পারে?
এই কথা বলছেন না কেন? এই বেড়ে মার কাকা ঘরে আনেন না, ওর বউ কটা পড়ে দেখি। ও আমার ভাই জানেরা, এই আম্মা জান ফাতেমার কাছে বাহানা করেছে দুই বেটা ইমামে হাসান ইমামে হুসাইন। এ আমার মা জননী, আমি হাসান হুসাইন বলি আজ আমাদের ঈদের পোশাক আমাদের দিতে হবে। কোন রকমের সান্ত্বনা দিয়ে যাও বেটা, দেওয়া হবে। দুই ভাই খুশিতে বাগে বাগ হয়ে চলে যায়, কেননা আমাদের মা জননী বলেছে মানে আমাদের গায়ে নূতন পোশাক আসবে। দুই ভাই বেরিয়ে গেলেন খুশি মনে, কারণ আপনার বাড়ির বাচ্চা যদি আপনার কাছে কিছু বাহানা করে, আব্বা আমার জন্য চকলেট আনবে, আমার জন্য এটা আনবেন, এটা যদি আপনি বাচ্চাকে যদি হ্যাঁ বলেন, সঙ্গে সঙ্গে থেমে যায়, আনন্দ করবে, ভুলে যায়। ঠিক তেমন ভাবে ইমামে হাসান ইমামে হুসাইন ভুলে গেলেন। যখন বাইরে চলে গেলেন, আম্মা ফাতেমা তিনি জানেন আমি তো হ্যাঁ বলেছি, কিন্তু দেব কোথা থেকে, দেওয়ার মতো কোনো তো পয়সা নেই। আম্মা ফাতেমা এমন সময় তিনি কোথায় যাবে, কার কাছে হাত পাতবে, কেননা নবী পরিবারের জন্য মানুষের কাছে হাত পাতা হারাম। জানেন মাসালা, নবী পরিবারের জন্য মানুষের কাছে ভিক্ষা করা আল্লাহ হারাম করে দিয়েছে। ভিক্ষার মাল নবী পরিবারের জন্য খাওয়া হারাম, কারণ তারা পাক, তারা পবিত্র। আল্লাহ পাক বলেছেন আমি আহলে বাইতকে পবিত্রতা করেছি, এমন পবিত্রতা করেছি যে পবিত্রতার উপরে আর কোনো পবিত্রতা নেই। বলুন সুবহানাল্লাহ। তিনি কি করবেন এবারে চিন্তা ভাবনা করলেন, অজু বানিয়ে নিলেন। অজু বানিয়ে নিয়ে আম্মা ফাতেমা নামাজের মুসাল্লা ফেলে দিলে, নামাজের মুসাল্লা ফেলে দিয়ে নামাজের পাড়িতে দাঁড়িয়ে গেলেন। দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদা করে রুকুতে গিয়ে সিজদায় গিয়ে আমার আল্লাহর দরবারে এত পরিমাণে কেঁদেছে, এত পরিমাণে কাঁদলেন, ও রব্বুল আলামিন তোমার নবীর দরিদ্র নাতি রওজান ইমামে হাসান ইমামে হুসাইন কিছুক্ষণের ভিতরে বাড়ি আসবে, আল্লাহ তারা তো পোশাক চাইবে। ও রব্বুল আলামিন আমি ফাতেমা একটা টাকা নাই, আজ 3 দিন বাড়িতে উনানে হাড়ি চলে না, ইমাম হাসান হুসাইনকে কিভাবে পোশাক কিনে দেবো আল্লাহ, এইভাবে কাঁদতে থাকে। এত পরিমাণে কাঁদে, কেঁদে 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 মা ফাতেমা চোখের পানিটা আল্লাহর জমিনে পড়ে গড়িয়ে যায়। এমন সময় কেঁদে 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 আম্মা জান দোয়া সমাপ্ত করে দিলেন। আম্মা জান যখন অবসর হলেন, এমন সময় বাইরে থেকে জানালায় দরজা একটা টোকার আওয়াজ আসে। ও লেবাতের প্রেমিকেরা, ও মা ফাতেমার মহব্বতের মানুষেরা, মা ফাতেমার জবানের দাম কেমন ছিল, আল্লাহর দরবারে দোয়া চাইতে দেরি হতো, আমার আল্লাহর দোয়া কবুল করতে দেরি হতো না। সুবহানাল্লাহ। আম্মা ফাতেমা দোয়া শেষ করলেন, এমন সময় কিতাবের ভিতরে এসেছে আম্মা ফাতেমার দরওয়াজায় কে যেন টোকা মারে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে সাইগাইল ফেরেশতাদেরকে বললেন, ও আমার ফেরেশতারা এখনই দুনিয়ার জমিনে চলে যাও, আমার আশিক, আমার বন্ধুর কন্যা, আমার ফাতেমা, আমার মহব্বতের বান্দি ফাতেমা, যে ফাতেমাকে জান্নাতে আমি নারীদের সরদার বানিয়ে দেব। ওই ফাতেমার 2 জন বাচ্চা, তাদের আজকে ঈদের দিনে গায়ে পোশাক উঠবে না, তাদের কেনার মতন টাকা নাই, তারা চাইলে জমি বিক্রি করে জামা কিনে দিতে পারতো সন্তানের, তারা চাইলে ধার করে টাকা ধার করে সন্তানের গায়ে পোশাক কিনে দিতে পারতো, কিন্তু কিনে দিল না। ও আমার ফেরেশতারা, আমার ফাতেমার চোখের পানি আমি আল্লাহ পাক সহ্য করতে পারি না, জান্নাত থেকে 2টো পোশাক নিয়ে ফাতেমা দরওয়াজায় হাজির হয়ে যাও। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যারা আহলে বাইত বিরোধী করে ওদের দরবারে এই ওদের বাড়ি বাড়ি ফেরেশতা আছে, আমার মনে কুকুরও পর্যন্ত মনে যায় না।
ফারিস্তা দূরের কথা, কুকুর হে পর্যন্ত যায় না। একটা চিজ আছে একটা গ্রামে, বোঝেন আহলে বাইত কারা? যাদের কাছে আল্লাহর আসমান থেকে, জান্নাত থেকে ঈদের দিনে জান্নাতের পোশাক গায়ে পরানোর জন্য ফেরেশতার মাধ্যমে আল্লাহ পাক দুনিয়ার জমিনে মা ফাতেমার হুজরা পাকে পাঠিয়ে দিলেন। বলুন সুবহানাল্লাহ। এরা হলো আহলে বাইত, এনারা হলেন আহলে বাইত। কি কপাল তাদের, চাইতে দেরি হয়েছে, আল্লাহর দরবারে কবুল হতে দেরি হয়নি। ওই ইমামে হাসান ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু একটু বড় হলেন। 1 তারিখের ঘটনা, ইমামে হাসান ইমামে হুসাইন আল্লাহ নবী দরবারে চলে গেলেন। আল্লাহ নবী দরবারে গিয়ে বললেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। ও আমার নানা, আমরা আপনার দরবারে এসেছি। সেদিন ইমামে হাসান ইমামে হুসাইন বড় হাসি খুশি মুখ নিয়ে গিয়েছিলেন। আল্লাহ নবী বললেন, ও আমার নানা ভাই, তোমরা আমি রাসূলুল্লাহ আমার দরবার তো প্রতিদিন আসো, আজকে যেমন হাসি মুখী এসেছো এমন হাসি মুখী তো এর আগে কোনোদিন আসো নাই। আজকে কেন এত খুশি মন নিয়ে আমি রাসূলুল্লাহ আমার বাড়িতে এসেছো? নিশ্চয়ই কোনো খুশির সংবাদ রয়েছে। নাতি নানার কথা হচ্ছে। এমন সময় ইমামে হাসান ইমাম হুসাইন বললেন, ও আমার নানা জান, হা হা হা, অবশ্যই খুশির সংবাদ রয়েছে। কি খুশির সংবাদ রয়েছে নানা ভাই? আল্লাহ নবীর সঙ্গে বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, ও আমার নানা জান রে, আজকের দুপুর বেলাতে আমাদের বাড়িতে আপনার দাওয়াত রইল। সুবহানাল্লাহ। এমন একটা টাইমে দাওয়াত করতে গিয়েছে, এই দাওয়াতের আগে আল্লাহর নবীর বেটি ফাতেমার বাড়িতে 3 দিন চুলায় হাঁড়ি ওঠে না। এদিকে ছেলে দাওয়াত করতে গেছে, কারে? নানা রে। বাড়ি এদিকে 3 দিন রান্না হয় না, খাওয়া হয় না, সেখান থেকে দাওয়াত করতে গিয়েছে নানা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও বললেন, যাও তোমার দাওয়াতকে কবুল করে নিলাম। বলুন সুবহানাল্লাহ। যেই বললেন কবুল করে নিলাম, অমনি 2 ভাই অমনি ওখান থেকে নানার দরবার থেকে হাসি খুশি মানে 1 লাখ দিয়ে বাড়ি চলে আসছে। বাড়িতে চলে এসে আম্মা ফাতেমার সঙ্গে বললেন, মা জননী কি হয়েছে জানো? তোমার বিনা পারমিশনে আমরা একটা কাজ ঘটিয়ে এসেছি। বলে কি কাজ? বলে আমাদের নানা ভাইকে আমরা দাওয়াত করে এসেছি, আজ দুপুরবেলা আমাদের বাড়িতে খাবে।